এইভাবে একবার মাছের ডিমের কষা বাড়িতে অবশ্যই বানিয়ে খান। খুবই কম উপকরণ দিয়ে এই রান্নাটি তৈরি হয়ে যাবে। আর কারা কারা মাছের ডিম ভালো খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি মাছের ডিমের কষা। মাছের ডিমের মধ্যে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে ডিমের মধ্যে ভালো করে নুন হলুদটা ঢুকে যায়। মাছের ডিম ফ্রিজে রাখলে কিন্তু এরকম কালচে টাইপের হয়ে যায়। তো কাদের কাদের এরকম হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি নুন হলুদ মাখানো মাছের ডিমটা ভেজে নেব। এইভাবে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ওর কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। আগের যেরকম কালার ছিল সেই একই কালারে চলে এসছে। আমি এইভাবে আবার উল্টে দেব। উল্টে দিয়ে আর একটা পিঠও যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে, ঠিক সেই সময় এটাকে পিস পিস করে আমি কেটে নেব। দেখুন দু পিঠই হালকা ভাজা মতো হয়ে এসছে, তখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তাহলে কিন্তু আর গুঁড়ো গুঁড়ো হবে না। আর মাছের ডিমটা যদি প্রথমেই আমি পিস করে ভাজতাম তাহলে কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। এইভাবে সুন্দর ভেজে নেব। খুব বেশি কড়া করবেন না, তাহলে কিন্তু মাছের ডিম শক্ত হয়ে যায়। এরকম হালকা যখন কালার ধরে আসবে, ঠিক সেই সময় মাছের ডিমগুলো তুলে নিতে হবে। তারপর কড়াইতে যেইটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করে দিলাম। আমার সমস্ত রান্নাটাই সর্ষের তেলে হবে। এর মধ্যে আমি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি যেইভাবে বলছি অবশ্যই সেইভাবেই বানাবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এর মধ্যে আমি আলু আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ কুচি একসাথে একটু লালচে করে ভেজে নেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন রেসিপি দেখার জন্য। আমার আলু আর পেঁয়াজটা আর একটু ভেজে নেব। যখন দেখবেন এর মধ্যে থেকে একটু কালার এসছে, তখন মনে করবেন ভাজাটা কমপ্লিট হয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন পেঁয়াজটার কালার ধরে গেছে। তো এই সময় আমি আদা আর রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আদা আর রসুনটা ঠিক ততক্ষণ কষতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যাচ্ছে। এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। 1-2 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এর মধ্যে আমি এবার টমেটোটা দিয়ে দেব। টমেটোটা কুচি করে নিয়েছিলাম আর হাতের সাহায্যে একটু প্রেসার দিয়ে ওটাকে ভেঙে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায় আর মশলার সাথে একদম মিশে যায়। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। তারপরে এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতো নুন দেবেন, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, টমেটোর সাথে যদি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু এর কালারটা খুবই সুন্দর আসে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এটাও একটুখানি নেড়ে নেব। স্বাদ মতো চিনি দিলাম, সামান্য একটু চিনি অ্যাড করবেন যাতে
নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবার একটু করে জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। আমার মশলা একদম কষা হয়ে গেছে। দেখুন ওর মধ্যে আমি মাছের ডিমগুলো অ্যাড করে দিয়েছি। আবার একটু করে জল দিয়ে ভালো করে কষাচ্ছি মাছের ডিমের সাথে ওই মশলাটা, যাতে মাছের ডিমের মধ্যেও ওই মশলার স্বাদটা ঢুকে যায়। ভালো করে কষিয়ে এর মধ্যে এবার জল অ্যাড করে দেব। খুবই সামান্য পরিমাণ জল দেব, যেহেতু আমার রান্নাটা কষা কষা হবে, যাতে সবকিছু একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে, ঝোল আরেকটু ফুটে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। 5 থেকে 7 মিনিট এইরকম ফুটিয়ে নেবেন। তারপরে সানরাইজের গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আমার কিন্তু মাছের ডিমের কষা একদম রেডি হয়ে গেছে। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।